আমি আবার ক্লান্ত। আজকে না সকাল থেকে জানো তো কোনো ভিডিও করতে পারিনি। আর তোমাদের দাদাভাই কিন্তু খাবারটা পাঠিয়ে দিয়েছে, কারণ রিমির যেদিনকে ড্রেসিং করায় সেদিনকে কিন্তু মানে একদম টাইম হয় না। আর রিমির হচ্ছে সকালবেলা স্নান করিয়ে, ব্রাশ করিয়ে, মাউথ ওয়াশ করিয়ে, ব্যায়াম করিয়ে, মানে আমি একদম টাইম পাই না। তারপরে ড্রেসিং যখন করে না, 1 থেকে 1.5 ঘন্টা লাগে ড্রেসিং করতে। এবার 2টো সিস্টার থাকে, আর রিমির এখন হচ্ছে ব্লাড চালু করবে, তাই বললো তাড়াতাড়ি খাইয়ে দিতে। আর ওর বাপিকেও কালকে ফোন করে বলে দিয়েছিলো, বাপি টমেটো দিয়ে ডাল আনবে আর আলু ভাজা আনবে, আর ডিম ভাজাটা দিইনি। ডিম ভাজাটা পাঠিয়েছিলো, কিন্তু রিমি সকালে চাও খায়নি, ওই যে চাটা কিন্তু ওইভাবেই পড়ে আছে। কিন্তু ডিম ভাজাটা থালে নিয়েছিলাম। আমার তো মনে পড়লো এক্ষুনি তো 10 মিনিটের মধ্যে ব্লাড চালু করবে রিমিকে, তাই শুধু ডাল দিয়ে ভাত খাইয়েছিলাম। আলু ভাজা না, আলু ভাজাটা রাত্রে এনেছিল, কিন্তু রাত্রে খাইনি, আমি আগেই বলে ফেললাম। শুভ সকাল সবাইকে। এখন 11টা 35 বাজে। এই এখন একটু ফ্রি হয়ে, এখনও চাও খাইনি, চা তো পুরো ঠান্ডা হয়ে যায়। এই রিমির হচ্ছে ও পজিটিভ ব্লাড চলছে। রিমির হিমোগ্লোবিন 6 পয়েন্ট হয়ে গেছে। প্রথমে 7 পয়েন্ট ছিল, তারপরে আবার 8.2 হয়েছিল, আবার 6 পয়েন্ট, মানে ওঠানামা হবে বললো, 10 দিন মতন এরকম ওঠানামা হবে। তা কালকে তো এখন কালকে তো প্লেটলেটসটা গেছে 4টে, আর আজকে ও পজিটিভ ব্লাড চলছে। 4 ঘন্টা যায়, 9:30 10টায় চালু করেছে, 4 ঘন্টা যাবে। আজকে 1 চামচ ভাত খেয়েছে, জোর করে খাইয়েছি, কিন্তু ফুড স্যালাইন এখনও চলছে। আর এদিকে রিমির বাপি আজকে প্লেটলেটস দেবে, উনি হচ্ছে ওখানে দিচ্ছে। আমার ফোনটা ওনার কাছে ছিল এতক্ষণ, আমি এখন বললাম আমার ফোনটা একটু দিয়ে যাও। তা হচ্ছে আমি কোনো রকম সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর ব্লাড তো দেখানো যায় না, সেটা তো সবাই জানো। কেমন থাকে সারাদিন পরে তোমাদেরকে বলছি, যদিও ভিডিও করতে পারছি না। রিমির কিন্তু 1টার সময় ব্লাড শেষ হয়েছে, ও কিন্তু খায়নি। সেই সকালবেলা 1 চামচ ভাত খেয়েছিল 9টার সময়, তারপরে কিন্তু আর খায়নি। আর 9টায় ব্লাডটা চালু করলো, 10টা 11টা 12টা 1টা, 4 ঘন্টা। এখানে কিন্তু 4 ঘন্টা যায়। আমি কিন্তু বারবার বলেছি, আগেও বলেছি, কলকাতায় কিন্তু যদি একটু ভালো চ্যানেল হয় আধা ঘন্টা কি 45 মিনিটের মধ্যে ব্লাড চলে যায়। আর একটু খারাপ চ্যানেল হলে 1 ঘন্টার থেকে 10 মিনিট, যেহেতু আমি কলকাতায় তো ব্লাডটা বেশি দিই। আর এখানে কিন্তু 4 ঘন্টা, আমি যে এত বছর ধরে 8 বছর ধরে এখানে ব্লাড দিই, মানে যখনই আসি একটা করে তো ব্লাড দিতেই হয়। আর এখন তো পুরো টানা 4 মাস ধরে এখানে, পুরো 4 ঘন্টা লেগেছে, আর ও খায়নি। তারপরে যেহেতু ওকে সকালবেলা 4বার করতে হয়, এই ব্যায়ামটা 4বার করতে হয়। আর এটা করানোর পরে রিমির মানে এত যন্ত্রণা, কিডনিতে ওর কিন্তু ইনফেকশন ধরা পড়েছে, ও এত যন্ত্রণায় কান্নাকাটি করছে। 2 মিনিট যখন ব্যথা কমে তখন চুপ করে শোয়, কিন্তু ওর ব্যথা কমেনি। আমি ডাক্তারকে তাড়াতাড়ি করে কল করলাম, বললো আসছি। আর এদিকে কিন্তু ওর ফুড স্যালাইন কিন্তু চলছিল। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন এদিকে তোমাদের আলাদা দাদাভাই রিমির বাপি হচ্ছে আজকে সাদা বিলাট, মানে যেটা প্লেটলেস, ওটা হচ্ছে দিচ্ছে। আর এখন আমার তো দিদির ছেলে দেয়া হয়ে গেছে। তোমাদের তো কালকে আমি মানে বলেছিলাম যে যদি কেউ চেন্নাইয়ের আশেপাশে থেকে থাকো তাহলে আমাকে অনেক ব্লাড লাগবে। আর রিমির বাপি কিন্তু খুব ওয়েট কম, তোমরা তো তাকে ভিডিওতে দেখেছো, মাত্র 43 কিলো ওয়েট, বরং তার থেকে আমি বেশি ওয়েট, আমি 50 কিলো ওয়েট। কিন্তু আমি মেয়েদের থেকে এটা দেওয়া যায় না, এটা শুধু একমাত্র ছেলেরাই দিতে পারে। আর মেয়েরা লাল ব্লাডটা দিতে পারে, লাল রক্তটা। কিন্তু আমি তো অনেকবার দিয়েছি, আমার যেহেতু হিমোগ্লোবিন 8 পয়েন্ট হয়ে গেছে, এবার আর আমার থেকে নেয়নি।
কেননা বলেছে আমাকেই ডাক্তার দেখাতে বলেছে, কিন্তু রিমির এরকম অবস্থার জন্য আমার আর ডাক্তার দেখানো হয়নি। সেই সব আমার কথা ছাড়ো। তাই রিমির বাপি আর আমি কিন্তু রিমির বাপির কথা ভাবিনি, শুধু রিমির কথা ভেবেছি। আর এখন শুধু বাকি রয়েছে রিমির ছোটো মামা আমাদের হাতে আছে। রিমির ছোটো মামার ব্লাডটা সবার লাস্টে দেবে, কারণ মামার থেকে দিলে নাকি বলে সেটা যেহেতু আমাদের থেকে মানে অন্য রিলেটিভের থেকে দিলে যেটা 1 লাখ উঠবে, মামার থেকে দিলে নাকি সেটা আরও দ্বিগুণ বেশি উঠবে। এর জন্যে রিমির বাপি কিন্তু বাকি আছে, এই রিমির মামা, রিমির বাপির হয়ে গেছে, রিমির দাদা ভাইয়েরও হয়ে গেছে, শুধু এখন রিমির মামা আছে, আর কেউ নেই। তার জন্য কিন্তু আমরা সবার কাছে অনুরোধ করছি, হাত জোড় করছি, যদি কেউ আমার আশেপাশে থেকে থাকো। আর আজকে রিমি কিন্তু আর খায়নি। আর এখন সন্ধ্যাবেলা একটু ওকে টিভি চালিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা টিভি দেখছে। কিন্তু এই যে বিস্কুটটা দেখছো না, কিন্তু খায়নি। এই বিস্কুটটা রিমি ভালোবাসে খুব। আর একটা রুটি আর আলু ভাজা এটাই রাত্রে খেয়েছে, আর খায়নি। তোমাদের দাদাভাই তো আজকে ব্লাড দিয়েছে ওখানে। আর আজকে আমার ছোদ্দা হচ্ছে রান্নাবান্না করে নিয়ে এসছে, ছোদ্দার দিদির ছেলে অবশ্য ইয়েতে ছিল, রিমির বাপির কাছে ছিল। যদি মেশোর মাথা টাথা ঘুরিয়ে যায়, যেহেতু 2 প্যাকেট দিয়েছে, মাত্র 43 কিলো ওয়েট। আর এখন কিন্তু এটা আমি রাত 2টোর সময় রিমির হচ্ছে ওই যে কিডনিতে আবার যন্ত্রণা করছিল। আর এরকমভাবে না ওকে রাত্রিবেলা তুলে 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 যদি ব্যায়াম করি, ও বলে মা আমার না ভালো লাগে। এরকমভাবে জানো না সারা রাত কিন্তু আমার ব্যায়াম করতে হয়। আর এখন তো রাত 2টো বাজে। তা রিমি আজকে মানে জানো না, তোমরা যদি সামনে দেখতে, ও আর 1 মিনিট ওই বিএমটি রুমে থাকতে চাচ্ছে না। ও খালি বলছে যে আমাকে এখান থেকে বের করো বের করো। আমি বলছি মা আর 15 দিন বললো, যেহেতু ওর কিডনিতে ইনফেকশন এসেছে, ডাক্তার বলছে তার জন্য আরও 5 দিন বেশি থাকতে হবে। ভেবেছিল হয়তো 10 দিন কি 12 দিনের মাথায় ছুটি দিয়ে দেবে, কিন্তু ওর যেহেতু রিপোর্টটা খারাপ এসছে, তাই বললো যে এরকম হবে। যেহেতু রিপোর্টটা খারাপ এসে আমার কিন্তু জানো একদম মাথায় কোনো কাজ করছে না। আমি শুধু একজনের কাছ থেকেই যুক্তি পরামর্শ নিই। হয়তো আমার কাছে সময় থাকে না, ভাই তো অটোমেটিক মেসেজ করে মধ্যমগ্রাম থেকে, যে ভাই এসেছিলো, তোমরা তো দেখেছো, ভাইয়ের তো 2023-এ বিএমটি হয়েছে। তা ভাই তো অটোমেটিক আমাকে মেসেজ করবে, দিদি রিমি কেমন আছে, সন্ধ্যেবেলা করবে, আর ভোরবেলা উঠে আগে মেসেজ করে রিমি কেমন আছে, কেননা রাতটা কীভাবে কাটছে সেটা দেখে। আর হচ্ছে ভাই বললো দিদিভাই ওটা তুমি কিছু মনে করো না। আর ভাই অভিজিৎ দেখবা, অভিজিৎ কিন্তু কমেন্ট করে, সবাই বলে আমাকে, হ্যাঁ দেখলাম উনি কমেন্ট করে। তা বলে দিদি তুমি কিন্তু একদম চিন্তা করবে না, ঘাবড়াবে না, আমারও গলায় ইনফেকশন হয়েছিল। ভাই তো ভিডিওটা দেখবে, আমি জানি। ভাই প্রত্যেক দিন আমি জানি যে কেউ মানে আমার জন্যে রিমির ব্যাপারে সবাই তো জানি, সবাই চিন্তা করো, সবাই ফোন করো, হয়তো ফোন ধরতে পারি না, হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি না, কিন্তু ভিডিওর মধ্যে আমি জানাই। তা ভাই হচ্ছে তো কমেন্ট করে, সবাই দেখে। তাই ভাই বলছে দিদিভাই তুমি চিন্তা করো না, আমার কিন্তু গলায় ইনফেকশন হয়েছিল, আমার কিন্তু অনেক ব্লাড বেরিয়েছিল গলার থেকে যখন ইনফেকশন হয়ে গেছিলো। তা ভাইয়ের কাছে শুনে আমি কিন্তু নিশ্চিন্তা হয়েছিলাম। আর রাত 2টোর সময় ওর পা, আমি জানো না, একবার পা ডলে দিতে হয়, একবার পায়ে ব্যায়াম করতে হয়, একবার সারা মানে শরীর ওর বিষ ব্যথা। তারপরে যদি কিডনিতে ওরকম হচ্ছে না, ওর ইউরিন করতে জানো তো খুব কষ্ট হচ্ছে। মানে ও এখানেই তো আমি ইউরিন করাই, এই বেডে বসেই করাই, প্রায় ওর 10 মিনিট ও ওরকম বসে থাকে, তারপরে ইউরিন হয়। মানে কিডনির থেকে বলে না ইউরিনটা, এর জন্যে কিন্তু যেহেতু ইউরিনটা ঠিক মতন হচ্ছে না, ওর কিন্তু মুখটা বেশি ফুলে যাচ্ছে, ইউরিনটা তো জমে থাকছে। আর জানি না কি হবে, যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। কোনো ভুল ত্রুটি হলে আমাকে কিন্তু ক্ষমা করে দেবে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সন্ধ্যের পরের থেকে জানো রিমি কিন্তু ঘরে লাইটই জ্বালাতে দেয়নি। ওই যে দরজার সামনে যেই লাইটটা জ্বলে, ওই লাইটটা দিয়েই কিন্তু সব কাজ করছি। কারণ ও না তাকাতেও পারছে না, কারোর সাথে কথা বলতেও ভালোবাসছে না। এমনকি কেউ ফোন করলে ও রেগে যাচ্ছে যদি আমি কথা বলি। আর ও তো খায়নি, বাসনগুলো তো আমার রাখতে হবে। এখন বাজে 12:30। রিমি দেখো এখনও কিন্তু ও মানে ঘুমায়নি, আর ও লাইটই জ্বালাতে দিচ্ছে না ঘরে। কারণ ও হচ্ছে ওর যে ইনফেকশনটা হয়েছে, ওর খুব ব্যথা যন্ত্রণা করছে। কিন্তু 12:30 বাজে, ওকে ওষুধ দিয়ে গেছে, বলেছে কালকে মানে 8 ঘন্টা ওষুধের মেয়াদ থাকে, বলেছে যে কালকে সকাল 6টায় ব্যথার ইঞ্জেকশন। কিন্তু ওর দেখো এখনও ব্যথা করছে, এমনকি ও কথাও বলতে পর্যন্ত দিচ্ছে না আমাকে ঘরের ভিতরে। তাই আমি এখানে দরজার সামনে এই লাইটটা তো সবসময় জ্বলে, সারা রাত জ্বলে। এমনকি আজকে সন্ধ্যের পরের থেকে ঘরে ও লাইটও জ্বালাতে দিচ্ছে না, কারণ ওর লাইট জ্বলে ভালো লাগছে না। তারপরে সেই একটা রুটি খেয়েছিল সন্ধ্যেবেলা, আর ভাতও খায়নি। সেই সকালবেলা ব্লাড দেওয়ার আগে 1 চামচ ভাত খেয়েছিল, আর ভাত খায়নি। আর একটা রুটি খেয়েছে চা দিয়ে, আর কিছু খায়নি।
এখন বলছে আবার ব্যথা করছে, 12:30 বাজে। আমি বললাম মা এখন সেই কালকে 6টার আগে তো ব্যথার ইঞ্জেকশন দেবে না, তবু দেখি বেশি রাত্রে যদি ব্যথা হয় তাহলে ডাকতে হবে ডাক্তারদেরকে। ডাক্তার বলতে সিস্টাররা থাকে। আর অভিজিৎ ভাই বললো তো এরকম হবে, জানি না এই যুদ্ধে আমি জয়ী হতে পারবো কি না, তোমরা আশীর্বাদ করো। আর কি বলবো বলো, মানে কালকে এখানেই আলট্রাসোনোগ্রাফটা করেছিল, এখানেই মেশিনপত্র নিয়ে এসে। এবার রিপোর্টটা তো আজকে এসে তারপরে বললো যে ইনফেকশন হয়েছে। এখন বাথরুম করতে গেল, প্রথমে 5 মিনিট 7 মিনিট মতন মগটা মানে যেটার মধ্যে ইউরিন করে ওটার উপরে বসে মাপতে হয়তো ইউরিনটা, তারপরে গিয়ে ওর হচ্ছে ইউরিনটা হয়। মানে কিডনির সমস্যা থাকলে তো ইউরিন হয়, এটাই তো। এবার যেহেতু ওর কিডনির সমস্যাটা ধরা পড়েছে, তার জন্যে মানে আরও বেশি 5 দিন এখানে থাকতে হবে। স্যালাইনটা বন্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু আরও বেশি 5 দিন এই অ্যান্টিবায়োটিক দিতে হবে। আরও মানে আমাদের যতদিন থাকার কথা তার থেকে আরও বেশি বললো 5 দিন থাকতে হবে। 5 দিন কেন, আমার আরও 1 মাস থাকলেও কোনো ব্যাপার নেই। তা এই হচ্ছে কথা। রিমির ইনফেকশনের রিপোর্ট মানে কিডনির রিপোর্টটা খারাপ এসছে। তা অভিজিৎ ভাই বললো দিদিভাই তুমি চিন্তা করো না। আর আমি যে এই ড্রেসটা পরেছি না, মনে হয় না আমার মতন 2টো মানুষ ঢুকে যাবে। এটা কিন্তু হসপিটালের ড্রেস। আমার ড্রেসগুলো তো আমার তো বেশি ড্রেস কিনতে পারিনি, কেননা পয়সা লাগে তো ড্রেস কিনতে গেলে। এবার হচ্ছে আমারগুলো তো ধুয়ে নিয়ে আসে, এরা ওয়াশ করে তারপরে দিয়ে যায়। এবার আমার তো অল্প ড্রেস, তাই এদের থেকে আমি চেয়ে চেয়েই পড়ি। তা এরা জানে যে আমার হচ্ছে কেনার মতন সামর্থ্য নেই। তা যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে জানি না কি হবে। দেখো ড্রেস এত বড়, মনে হয় যেন আমার মতন 2জন ঢুকে যাবে, এত বড় হসপিটালের ড্রেস। মানে সবাই তো রোগা মোটা হয় না, এর জন্যে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর সত্যি কি আমি এই যুদ্ধে কত দূর আগাতে পারবো আমি জানি না। এই রিপোর্টটা আসার পরে তো ইউরিন টেস্টের রিপোর্টটাও ইনফেকশনের মানে বললো অল্প এসছে, ওটা অল্প এসছে। আজকে সকালবেলা বললো যে অল্প এসছে। আর কিডনি রিপোর্টটা ইনফেকশন এসছে, এটা তো বললোই। কত দূর আগাতে পারবো জানি না। যদিও বা 5 দিন আগে বেরোতে পারতাম, 5 দিন পরে ডাক্তার আজকে বলে গেল অ্যান্টিবায়োটিক চলবে। তা কোনো ব্যাপার নেই, 5 দিন 4 মাস ধরে যখন হসপিটালে আছি, আর 5 দিন কোনো ব্যাপার নেই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এখন তো 12:30 বাজে, আমার তো এইভাবেই বসে থাকতে হবে, কোনো ব্যাপার না। দেখি কালকে কি হয়, আবার তোমাদেরকে সকালবেলা জানাবো।